আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক, অনেক ভালো আছেন। নতুন একটা ভিডিও দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ। এখানে আমি রুই মাছ নিয়েছি হলুদ, মরিচ, লবণের গুঁড়া দিয়ে এগুলোকে মেরিনেট করে সরিষার তেল দিয়ে রেখে দিব। এই রান্নাটা খুবই সিম্পল কিন্তু খেতে অসাধারণ হয়। আর এভাবে রুই মাছ রান্না করলে যে কেউ অনেক বেশি পছন্দ করবে। গরম তেলে রুই মাছগুলো এপুট-ওপুট সুন্দর করে ভেজে নিব কয়েক মিনিট লাল, লাল করে। তারপরে উঠিয়ে নিতে হবে। আজকের রান্নাটা অসাধারণ হবে। আসলে রান্না তো আমরা সবাই পারি কিন্তু একেকজনের রান্নার কোয়ালিটি একেক রকম। আর এভাবে করে রান্না করলে কিন্তু খেতে খুবই টেস্টি হয়। তারপর এখানে ফুলকপিগুলো আমি একটু ভেজে নিব নাড়াচাড়া করে। তো আপনারা অবশ্যই জানাবেন এভাবে কি আপনারা মাছ দিয়ে সবজিগুলো রান্না করে খান নাকি? তো যাই হোক এখানে গাজরও দিয়ে দিলাম। তো শীতের দিনে শীতের সবজি খেতে কিন্তু আমার খুবই ভালো লাগে। আমি প্রতিদিনের মতোই আজকেও সবজি রান্না করছি রুই মাছ দিয়ে। আর এখানে আমি বেগুনগুলোও ফালা, ফালা করে কেটে নিয়েছিলাম। তারপরে এই যে ভাজা হয়ে গেছে। ওই তেলে আমি রান্নাটা কমপ্লিট করে নিব। দেখেন তারপরে একটু তেল আছে এখনো। আমি বেশি তেল দিব না। এখানে পেঁয়াজ রসুনের পেস্ট দিলাম। তারপরে হচ্ছে যে কাঁচামরিচ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ স্বাদমতো। তারপর এই মসলাটাকে ভালো করে কষায় নিতে হবে। যখন তেল ছেড়ে দিবে তখন টমেটো আমি ২ টা ছোট সাইজের ব্লেন্ড করে রেখেছিলাম সেটাও দিয়ে ভালো করে কষায় নিতে হবে। এভাবে যখন তেলটা ছেড়ে দিবে তখন হালকা পানি দিয়ে আরও ভালো করে মসলাটা কষায়ে মাছগুলো দিয়ে দিব, ভাজা মাছগুলো। ভাজা মাছগুলো মাত্র ২ মিনিট মতো রান্না করে নিতে হবে। যখন তেলটা উঠে যাবে মাছগুলো উঠিয়ে নিবেন মসলার ভিতর থেকে আলাদা করে। তারপরে আমি দেখেন সব মাছগুলো উঠিয়ে নিলাম। তারপরে ওই যে সব সবজিগুলো এখন মসলার ভিতরে দিয়ে কয়েক মিনিট সুন্দর করে রান্না করে নিব আরও কয়েক মিনিট। হুম, সবজিগুলোর ভিতরে মসলাগুলো যখন সুন্দর মতো ঢুকে যাবে, তারপরে আপনারা যে পরিমাণ ঝোল খেতে পছন্দ করেন সেরকম দিয়ে দিবেন। দেখেন কিছু সময় এভাবে নাড়াচাড়া করলে সবজিটার ভিতরে মসলাটা অনেক সুন্দর হয়ে ঢুকে যাবে। আর সবজি সবসময় কিন্তু এভাবে সবজি খেতে খুবই পছন্দ করে সবাই আমাদের বাসার। তো আপনারা অবশ্যই এভাবে একবার হলেও ট্রাই করে দেখবেন কতটা টেস্টি হয়। তো দেখেন খুব সুন্দর করে কষানো হয়ে গেছে। তো যাই হোক এখানে ১ মগ পানি দিয়ে দিব। তারপরে এর ভিতরে ওই মাছগুলো দিয়ে দিব। মাছগুলো আমি কিসের জন্য কষায় নিলাম জানেন? মসলার ভিতরে সুন্দর মতো মাছগুলো ঢু মা মসলাগুলো ঢুকে যায় আর খেতে খুবই সুন্দর লাগে। মাছের ভিতরে সব মসলা না ঢুকলে আমার খেতে ভালো লাগে না। তো এভাবে আমি সবগুলোকেই কষায় নিয়ে আ ছিলাম আগেই। তারপরে এই যে দিয়ে দিলাম। এখন ঢাকনা দিয়ে ঢেকে কয়েক মিনিট মিডিয়াম আঁচে রান্না করে নিলে পরে হয়ে যাবে। অবশ্যই দেখে আপনারা বুঝতে পারছেন রান্নাটা কত লোভনীয় হয়েছে। তো অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করবেন। দেখেন দেখতে অসাধারণ হয়েছে, খেতেও কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছিল। তো সবাই এভাবে একবার হলেও বাসায় ট্রাই করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সম্ভব হলে ভিডিওটা শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ। আজকে এই পর্যন্তই।